যিনি রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত পরিমাণ বরকত দান করেছি, যাদের আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই আমার হাবিবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাকলেন, রাতারাতি সপ্তম আকাশ পাড়ি দিয়ে ফিরে আসলেন মক্কাতুল মুকাররমা। এখন আসেন এই মেরাজ, এই ইসরা কোন তারিখে কোন মাসে সংঘটিত হয়েছিল? এই মেরাজ কোন তারিখে কোন মাসে কোন সনে সংঘটিত হয়েছিল? এই মেরাজ নিয়ে উলামায়ে কেরামের বিভিন্ন ইখতিলাফ রয়েছে। কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন হিজরতের 6 মাস পূর্বে, কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন হিজরতের 8 মাস পূর্বে, কেউ কেউ বলেছেন হিজরতের 11 মাস পূর্বে, কেউ বলেছেন হিজরতের 1 বছর 2 মাস পূর্বে, কেউ বলেছেন 3 বছর পূর্বে, কেউ বলেছেন 5 বছর পূর্বে। তবে সর্বাধিক প্রসিদ্ধ মতামত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 11 বছর তাওয়াফ থেকে প্রত্যাবর্তনের পরে কোন এক মাসে এই মেরাজ সংঘটিত হয়েছিল। কোন এক মাসে